2008 সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শরীফুল ইসলাম। তখন থেকেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা। এরপর থেকে 16 বছর ধরে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ফান্ডের টাকা তছরূপ, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, সার্টিফিকেট বাবদ অর্থ আদায় সহ করেছেন নানা অনিয়ম। আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের কোটি কোটি টাকা। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস আসেননি বিদ্যালয়ে, তবে নিয়মিতই তুলছেন বেতন ভাতা। উনি আসলে স্কুলটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে নিয়ে উনি পরিচালনা করতেছিলেন। ওনার ডয়ের ছিল একটাই, ওনার বাড়ির ডয়েরও যেটা, ওনার স্কুলের ডয়েরও সেটাই। বাড়ির যদি কিছু কিনতো, দোকানদার সাথে আসলে যে ডয়ের থেকে টাকা বের করে দিতেন, ওই স্কুলের ফান্ডের টাকাও চাই। প্রতি বছরে রেজিস্ট্রেশনে যে ফি আসে, তাতে হচ্ছে এবারে দেখেছি যে প্রায় লক্ষাধিক টাকা। এবার দীর্ঘ বছর ধরে এটা হচ্ছে এবারে সে কোনো আয় খাতে তো তুলতে হবে তাকে, যে খরচ করলাম আমি, আয় করলাম এত টাকা, কোনো তোলা ওই যেভাবে আয় করে সেভাবে তুলে নিয়ে চলে যায়। প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনিয়মের বিরুদ্ধে শিক্ষা বোর্ডে বেশ কয়েকবার অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। হয়েছে তদন্ত, নির্দেশনাও এসেছে ব্যবস্থা নেওয়ার। তারপরও অদৃশ্য কারণে অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন, জানিয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা।